বাংলাদেশ পৃথিবীর মানচিত্রে মাথা উঁচু করে দাঁড়াবে এমন একটা বাংলাদেশ আমরা চাই। এমন এক শিক্ষা ব্যবস্থা চাই যেখানে আমার শিক্ষিত ছেলে মেয়েরা বেকার থাকবে না একদিনের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাংলাদেশের মুক্তিকামী মানুষের প্রিয় ঠিকানা শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী উত্তরের মোহাম্মদপুর পশ্চিম থানা কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল সহযোগী সম্মেলনের সংগ্রামী সভাপতি, মঞ্চ উপবিষ্ট বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী উত্তরের সংগ্রামী সেক্রেটারি, মঞ্চ উপবিষ্ট এই অঞ্চলের বিভিন্ন থানার সংগ্রামী আমির, নায়েবে আমির, সেক্রেটারিবৃন্দ, সুধী মণ্ডলী, সাংবাদিক বন্ধুগণ, আজকের এই ঐতিহাসিক সম্মেলনে আগত প্রিয় ভাইয়েরা, আমরা দীর্ঘ ত্যাগ আর প্রতীক্ষার পরে একটি নতুন বাংলাদেশের সন্ধান পেয়েছি। এই বাংলাদেশ বিগত 53 বছরে অব্যবস্থাপনা, বিশৃঙ্খলা, দলবাজি এবং সব ধরনের অন্যায়, অপকর্ম, অশ্লীলতা, ব্যয়পনা, সন্ত্রাস, খুন, গুম এবং মানুষের উপরে সব ধরনের জাতাকল, নিষ্পেষণ, নিপীড়নের মাধ্যমে 53 বৎসর আমরা দুঃখজনকভাবে কাটিয়েছি। এই 53 বছরের দুঃখ, ব্যথা, জ্বালা আমাদের তরুণ ছাত্র সমাজ, শ্রমিক সমাজ, আপামর জনতা এই 24 জুলাই আর আগস্টের 5ই আগস্টের আন্দোলনের মধ্য দিয়ে, বিজয়ের মধ্য দিয়ে আমাদের কষ্ট, আমাদের দুঃখ, আমাদের ব্যথা মহান আল্লাহ কিছুটা হলেও উপশম করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এখন আমাদের এই প্রিয় ঠিকানা, প্রিয় জন্মভূমি, আমাদের এই প্রিয় দেশকে গড়ার পালা। বিগত দিনে দুর্নীতির কারণে, স্বজনপ্রীতির কারণে, ঘুষের কারণে, আমাদের জনগণের সাথে বৈষম্যমূলক আচরণের কারণে আমাদের মধ্যে যে বিভাজন তৈরি হয়েছে, আমাদের মধ্যে যে পার্থক্য তৈরি হয়েছে, ধনী গরিবের যে ব্যবধান তৈরি করা হয়েছে, আমাদের জাতির সম্ভাবনাকে যেভাবে তিলে তিলে ধ্বংসের দিকে নিয়ে যাওয়া হয়েছে, এখান থেকে এই জাতিকে পুনর্গঠন করতে হবে, উদ্ধার করতে হবে। তার জন্য নতুন করে আমাদের যাত্রা শুরু হয়েছে। আমরা এমন এক বাংলাদেশ চাই, যেই বাংলাদেশে আমার গরিব কৃষক ভাইয়ের ছেলে, শ্রমিক ভাইয়ের ছেলে তার মেধা দিয়ে সে যদি ভালো চাকরির জন্য নির্বাচিত হয়, মনোনীত হয়, আমার ওই গরিব চাষিকে, ওই শ্রমিক ভাইকে তার সন্তানের চাকরির জন্য কারো কাছে তদবির করা লাগবে না, ঘুষ তো প্রশ্নই উঠে না। সর্বপ্রকার ঘুষের লেনদেনকে চিরতরে বাংলার মাটি থেকে নির্বাসনে পাঠাতে হবে। আমার এই দেশে আমার গরিব ভাই সে এই ফুটপাতে ফল বিক্রি করবে, ফুচকা বিক্রি করবে, কাপড় চোপড় বিক্রি করবে, সকালে বিক্রি করবে, দুপুরে করবে, রাতে করবে, দিন রাত করবে, কারো বাপের সাধ্য হবে না এসে চাঁদা দাবি করতে পারে। চাঁদাবাজদেরকে
বাংলার মাটিতে এমন গর্তে ঢুকাতে হবে কিয়ামত পর্যন্ত চাঁদাবাজরা কোনো দল করতে পারবে না। এখনো যে সব দলের চাঁদাবাজ লালন করেন আর শুধু বলেন নাই নাই নাই, কিন্তু তলে তলে আছে, সাপোর্ট দেন, চাঁদাবাজি করে কেউ আর চাঁদাবাজদের সমর্থন দিয়ে পৃষ্ঠপোষকতা দিয়ে একটা ওয়ার্ডের কাউন্সিলর আর হতে পারবেন না। এমপি তো অনেক দূরের ব্যাপার। সুতরাং আমাদের বাংলাদেশ এমন এক নেতৃত্ব আমরা চাই যারা হবে মানব সেবার দৃষ্টান্ত। আমার কোনো কাজে আমি ইউনিয়ন কাউন্সিলের অফিসে অথবা ওয়ার্ড কাউন্সিলের অফিসে অথবা সিটি কর্পোরেশনে অথবা কোনো মন্ত্রণালয়ে যাওয়ার সাথে সাথে স্টাফরা এভাবে রেডি থাকবে, স্যার কি দরকার আসেন, বসাবে, চা খাওয়াবে, জিজ্ঞেস করবে স্যার আসতে কোনো কষ্ট হয়েছে, স্যার কি লাগবে, বলার সাথে সাথে কয়েক মিনিটের মধ্যে কাজ শেষ হওয়ার পর আরেকবার বলবে স্যার আরেকটা চা দিলে কেমন হবে। আমরা বলবো না আমাদের টাইম নাই, আমার যাইতে হবে। ঠিক আছে স্যার ধন্যবাদ, আবার আসবেন। ঘন্টার পর ঘন্টা বসায় রাখবেন। ফাইল ওর কাছ থেকে ওর কাছে যাইতে সময় লাগবে। অফিসকে ল্যাংড়া বানায় রাখবেন, আতুর বানায় রাখবেন। তোমাদেরকে ল্যাংড়ার আতুর বানায় ছাড়ব। ওই মানবতা বিরোধী গোষ্ঠী যারা এগুলো করতে চাও, আমার জাতির উপরে শোষণ করেছ 53 বছর আর 53 ঘন্টা তোমাদেরকে আমরা সময় দেব না। সবাই ভালো হয়ে যাও, আমরা জাতীয় ঐক্যবদ্ধ। 5ই আগস্টের পরে আমাদেরকে আর মোলা জুলাইয়া তথাকথিত উন্নয়নের দোয়া তুলে এই করেছি সেই করেছি জাতির 12:30 বাজিয়েছ তোমরা। এই জাতিকে কিছুই দিতে পারো নাই, ছাত্র সমাজকে কিছুই দিতে পারো নাই। আমার ছাত্র 30 বছর পড়ালেখা করে রাস্তা রাস্তায় ভিক্ষার ঝুলি নিয়ে ঘোরায়, ফেসবুকে প্রকাশ্যে দিবালোকে ঘোষণা দিয়ে আত্মহত্যা করে। আমার মা আমার বাবা তার সন্তানকে ভিক্ষা করে করে পড়ায়া আবার তাকে বোঝা হয়ে মা বাবার জন্য মা বাবা চোখের পানি ফেলে তার ভোগ বাসায় দেয়। কোন দেশে বাস করি আমরা? এমন এক সরকার চাই, আমরা এমন এক রাষ্ট্র চাই যেখানে শিক্ষা ব্যবস্থার জন্য কোনো বেতন দিতে হবে না। বই খাতা কলমের দাম একেবারেই লিস্ট পর্যায়ে সামান্য নিতে হবে। এর চেয়ে বেশি মুনাফাখুরি করার চেষ্টা করলে এটা আমরা মানব না। আমাদের শিক্ষা হইতে হবে আন্তর্জাতিক মানের। আমাদের শিক্ষা হইতে হবে, প্রথমে তাকে আল্লাহর পরিচয় শিখাতে হবে, রাসূলকে নেতা মানার দীক্ষা দিতে হবে, সাহাবায়ে কেরামের জীবনী পড়াতে হবে, পরকালে আল্লাহর কাছে হিসাব দিতে হবে। এই অনুভূতি তৈরি করে যে শিক্ষা, সেটাকে আগে 1 নম্বরে স্থান দিতে হবে। 2 নম্বরে আধুনিক জ্ঞান বিজ্ঞান যেগুলো আছে, যেটা কোরআন থেকে উৎসাহিত, সেই জ্ঞান বিজ্ঞানকে অ্যাকোমোডেট করে একটা অত্যাধুনিক শিক্ষা ব্যবস্থা আমাদেরকে দিতে হবে। এই শিক্ষার মধ্যে প্র্যাকটিক্যাল শিক্ষা বেশি থাকবে। থিওরি মুখস্থ করানোর চাইতে আমার ছেলে মেয়েরা পড়বে আর বিভিন্ন জায়গায় গিয়ে তারা প্র্যাকটিক্যাল অনুশীলন করবে, রিহার্সাল করবে। 18 বছর বয়স হলে প্রত্যেক ছাত্রকে চাকরি বাধ্যতামূলক করা হবে। একটা ছেলেও রাস্তাঘাটে আড্ডা দেওয়ার কোনো সময় পাবে না। আমার কোনো ছেলেকে পড়ালেখা করে শুধু চাকরির জন্য বিদেশ যেতে হবে না, বরং বিদেশে যারা আছে তাদেরকে আমরা দেশে ফেরত নিয়ে আসবো, তাদেরকে বড় অঙ্কের স্যালারি দিব, তাদের কাছ থেকে আমরা প্রজেক্ট নিব, চিন্তা নিব, আইডিয়া নিব। বাংলাদেশ পৃথিবীর মানচিত্রে মাথা উঁচু করে দাঁড়াবে এমন একটা বাংলাদেশ আমরা চাই। এমন এক শিক্ষা ব্যবস্থা চাই যেখানে আমার শিক্ষিত ছেলে মেয়েরা বেকার থাকবে না একদিনের জন্য।
একইভাবে যারা পড়ালেখা করতে পারে নাই, জড়ে পড়ে গেছে, তাদেরকেও টেকনিক্যাল শিক্ষা দিয়ে তাদেরকে বিভিন্ন সেবামূলক কাজে লাগাইয়ে দেওয়া হবে। তাকে এই সমাজে কত কাজ আছে, টেকনিক্যাল শিক্ষা দিয়ে সেও বেকার থাকবে না। আজকে ছেলেমেয়েরা রাস্তাঘাটে আড্ডা মারতে 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 মশার কামড়, মাছির কামড়, তারপরে দুর্গন্ধ, কত অসুখ বিসুখ হয়ে যায়। আমার দেশের সোনার ছেলেমেয়েরা 1 সেকেন্ড বাজে আড্ডা দেওয়ার কোনো টাইমই তারা খুঁজে পাবে না। এমন সিস্টেম করা হবে, কাজের মধ্যেই তারা উল্লসিত থাকবে। কাজ শেষে মা বাবাকে নিয়ে, স্ত্রীকে নিয়ে, সন্তানকে নিয়ে পারিবারিক আড্ডা হবে। সেখানে আল্লাহর কথা হবে, রাসূলের কথা হবে, দ্বীনের কথা হবে। সব ধরনের বেদিনী এবং জাহিলিয়াতি আচরণ বাংলার মাটি থেকে জেটিয়ে বঙ্গোপসাগরে নিক্ষেপ করা হবে। এরকম একটা শিক্ষা ব্যবস্থা লাগবে যেখানে কোনো শিক্ষা নাই এমন কোনো বেকার যুবকও থাকবে না। অনেক কাজ আছে যেগুলো আমরা তাদেরকে এন্টারপ্রেনার বানায় দেব। আমরা 2 লাখ টাকা দিয়ে দিব, 3 লাখ টাকা দিয়ে দিব, তুমি যাও, তুমি একটা দোকান দাও, 5 লাখ টাকা দিয়ে দিব। আমরা আমাদের সরকারি কর্মকর্তাদেরকে দায়িত্ব দিব, আল্লাহওয়ালা কর্মকর্তা যারা, তাকওয়াবান যারা, তারা ধনী ব্যক্তিদের বাসায় গিয়ে সুন্দর করে হিসাব করে যাকাত নিয়ে আসবে। আবার গরিবের তালিকা নীরবে হবে। ধনী জানবে না কোন গরিবকে এটা দেওয়া হয়েছে, গরিবও জানবে না কোন ধনীর কাছ থেকে এটা আনা হয়েছে। আজকের সম্মেলনের সফলতা কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ।